শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আমি আপনাদেরকে বলি, এখানে মা বোনেরা আছেন, আপনারা আছেন, আমাদের মুসলিম সমাজেও এমন বহু মানুষ আছে কবিরাজের নাম ধরে শিরকের দোকান খুলে বসেছে। বহু কবিরাজ আছে আমাদের সমাজে, তারা শিরকি কর্মকাণ্ড করে। প্রশ্ন পায়ে হাত দিয়ে বলি, তোমার ভাতের আশায়, দু চার টাকার আশায় আল্লাহর সাথে শিরিক করে আখিরাতটা হারানোর দরকার নাই। রিজিকের জিম্মাদার আল্লাহ, টেনশন করিও না, শিরিক ছেড়ে দাও। শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। আল্লাহ ওয়াহদানিয়তকে পূর্ণাঙ্গ রূপে যদি কারো বিশ্বাস না থাকে, তার ভেতরে ঈমান থাকবে না। যত ভালোই কাজই করুক না কেন, ঈমান শূন্য ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। মুসলমান বন্ধুগণ, আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, আলিমুল গায়ব, একমাত্র আল্লাহ। বলেন কে? এজন্য বলেন কে? রাসূল এবং নবীগণও পর্যন্ত ইলমে গায়ব জানে না। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা বলে আলিমুল গায়ব, মানুষকেও বলে তারা রাসূলকে, আমাদের রাসূলকেও তারা আলিমুল গায়ব বানায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের রাসূল বা কোন নবীও ইলমে গায়ব জানতেন না। এই বিষয়ে আলোচনা আমি ওইদিকে নিয়ে যাব না, তবে আপনাদেরকে ইঙ্গিত দিলাম, আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। যদি ইলমে গায়ব আল্লাহর গুণ, আল্লাহর এটা একটা স্পেশাল গুণ, এর মধ্যে কাউকে যদি শরীক করে দেয় এটা শিরিক হবে। শিরিকের গুনাহ আল্লাহ কিন্তু মাফ করবে না। ঠিক আছে তো? এক নম্বর আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর জাতকে বিশ্বাস করা। আল্লাহর জাতের মধ্যে কোনো শরীক নাই। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, অর্থাৎ জাত, আল্লাহর জাত। এই জাতের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ এক, আল্লাহর জাতের ভেতরে কেউ শরীক